বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বাবু ফাদলি মান শাহিদা বদরান। তোমাদের বইতে লেখছে ফসলে, সদ, ওটা ভুল, ওটা কোনো নুসখা না, যে কোনো নুসখায় ফসলুন আছে, এটা ভুল হয়েছে না। এইসব বই কম্পিউটারে ছাপা হয় না, এগুলো হাতে লেখা। বাবু ফদলি মান শাহিদা বদরান, আয় বাবু ফদলে মান শাহিদা মিনাল মুসলিমিনা বদরান মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতিলান লিল মুশরিকিন। এই অধ্যায়ে মুসলমানদের মধ্যে যারা বদর যুদ্ধে উপস্থিত থেকেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোদ্ধা হিসেবে, মুশরিকদের সাথে, মুশরিকদের মোকাবেলায়, তাদের ফজিলত সম্পর্কে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এখানে বাবটা যদি এভাবে হতো, বাবু আফদালিয়াতে মান শাহিদা বদরান, তাহলে ভালো হতো। যেহেতু এখানে মুতলাক ফজিলত বর্ণনা করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে তারা যারা অংশগ্রহণ করে নাই তাদের চেয়ে আফজাল, অর্থাৎ তাদের আফজালিয়াত সম্পর্কে আলোচনা করা উদ্দেশ্য। ঠিকই আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে বলছেন বাবু ফদলে মান শাহিদা বদরান, সেটাও ঠিক আছে, এটা তো ফজিলতি, মুতলাক ফজিলতের কথা। আর এখানে এরকম হাদিসও রয়েছে যেখানে আফজালিয়াত না মুতলাক ফজিলতের কথা আলোচনা করা হয়েছে। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাব যথার্থই হয়েছে। বিহি ক্বালা হাদাসানি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা মুআবিয়া ইবনে আমর ক্বালা আখবারনা আবু ইসহাক আন হুমায়দ ক্বালা সামিতু আনাসান ইয়াকুল উসিবা হারিসাতু ইয়াওমা বদরিন। আগে আলোচনা করেছিলাম হযরত হারিসা, তিনি অল্প বয়স্ক মানুষ ছিলেন। এই বদরের কূপ থেকে যখন তিনি পানি পান করতে গিয়েছিলেন তখন হঠাৎ করে একটা তীর এসে তার গলায়, গর্দানে বিদ্ধ হয় এবং তিনি শাহাদাত বরণ করেন। এটা মূল যুদ্ধ শুরু হওয়ার আগে। হারিসা ওনার নাম হলো হারিসা ইবনে সুরাকা, আনসারি সাহাবী ছিলেন। ওনার মার নাম হলো রুবাই। ইনি সম্পর্কে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু হতেন, আম্মাতু আনাস। তো তিনি শহীদ হয়েছিলেন ওহুয়া ইয়াশরাবু মিনাল হাউজ, ওই হাউস থেকে যেখানে পানি সংরক্ষণ করা হয়েছিল সেখান থেকে পানি পান করতেছিলেন। তখন একটা তীর তার শরীরে এসে লেগেছিল গলায় এবং তিনি নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এই তীরটা নিক্ষেপ করেন, আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ আলাই বলেন, ইবনুল আরতা এক ব্যক্তি, সে এই তীরটা নিক্ষেপ করেছিল। তো যাই হোক, উসিবা হারিসাতু ইয়াওমা বদরিন, হারিসা বদরের দিনে শহীদ হন। ওহুয়া গোলামুন, তখন তিনি ছিলেন অল্প বয়স্ক বালক। ফাজাআত উম্মুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার মা রুবাই তিনি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। ফাকালাত, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ,
কদ আরাফতা মানজিলাতা হারিসাতা মিন্নি, হারেসার স্থান আমার কাছে কিরকম সেটা আপনি জানেন। ফাইয়াকু ফিল জান্নাতে আসবির ওয়া আহতাসিব, যদি সে জান্নাতি হয় তাহলে আমি ধৈর্য ধারণ করব এবং এটাকে সওয়াবের কারণ মনে করব। ওয়াইন তাকুল উখরা, আর যদি এর বিপরীতটি হয়, সে জান্নাতি না হয়, তারা মা আসনা, তাহলে আপনি দেখবেন যে আমি কি করি। অর্থাৎ আমি ইস্তাহাত্তু আলাইহি ফিল বুকা, আমি তার শোকে ক্রন্দন করতে গিয়ে মোবালাগা করব, সর্বশক্তি নিয়োগ করব। ফাকালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাকে, ওয়াইহাকে এটা আরবিতে কালিমাতু তারাহুম ওয়া ইশফাক, কারো প্রতি দয়া এবং স্নেহ প্রদর্শন করতে গিয়ে অনেক সময় এই শব্দটা প্রয়োগ করা হয়, যদিও শাব্দিক অর্থের দিক থেকে এটা ভৎসনা বোঝায়, কিন্তু যারা স্নেহের পাত্র তাদেরকে এরকম অনেক সময় ভৎসনার শব্দ ব্যবহার করে তাদের প্রতি স্নেহ প্রদর্শন করা হয়। আমরা বাংলায় এরকম অনেক সময় বলি, দূর পাগল, আসলে কি তারে পাগল বলা উদ্দেশ্য? এটার ভিতরে এই কথাটার মধ্যে অনেক মহাব্বত আছে। তো এইভাবেই হুজুর বললেন, ওয়াইহাক আওয়া হাবিলতে, এখানে আওয়া হাবিলতে অর্থ করেছে আয় সাকিলতে, তবে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন যে এই অর্থটা এখানে প্রযোজ্য না। এখানে সঠিক অর্থ যেটা আল্লামা দাউদি রহমতুল্লাহ আলাই বলছেন যে আওয়া হাবিলতে এর অর্থ হলো আওয়া জাহিলতে, তুমি কি জানো না, তোমার কি জানা নেই? আওয়া জান্নাতুন ওয়াহেদা, জান্নাত কি একটা? হিয়া ইন্নাহা জিনানুন কাসীরা, যে জান্নাত তো অনেক। ওয়া ইন্নাহু ফি জান্নাতিল ফিরদাউস, আর তোমার ছেলে সে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আছে। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে ফিরদাউস হলো রবওয়াতুল জান্নাতে ওয়া ওয়াসাতুহা, যে জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত। অন্য হাদিস বলা হয়েছে আলাহা, সবচেয়ে উচ্চ মর্যাদার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ফিরদাউস শব্দটা কেউ বলছেন আরবি, আর কেউ বলছেন যে না এটা অনারবি শব্দ, এটা রোম ভাষার শব্দ। তো যাই হোক, এই হাদিসের ভিতরে বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং শাহাদাত বরণকারী সাহাবী হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করা হয়েছে যে তিনি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়েছেন। বিহি ক্বালা হাদাসানি ইসহাক ইবনে ইব্রাহিম, এই হাদিস হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার হাদিস বুখারী শরীফ কিতাবুল জিহাদের ভিতরে আলোচনা আছে। বিহি ক্বালা হাদাসানি ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আখবারানা আব্দুল্লাহ ইবনে ইদ্রিস ক্বালা সামি'তু হুসাইন ইবনে আব্দুর রহমান আন সা'দ ইবনে উবাইদা আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন আলিয়্যিন ক্বাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা মারসাদ ওয়া জুবাইর, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন এবং সাথে আবু মারসাদ আল গানাউই ওনাকে পাঠাইলেন, হযরত জুবাইর ইবনুল আওয়াম ওনাকেও পাঠাইলেন। তাহলে তিনজন হলো। এক হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই আবু মারসাদ আল গানাউই, তিন জুবাইর ইবনুল আওয়াম। তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা এবং ওয়াকুল্লুনা ফারিসুন, আমাদের সবাই আমরা ঘোড়সাওয়ার ছিলাম তিনজন। পাঠাইছেন এক মহিলার কাছ থেকে একটা চিঠি আনার জন্য, একজনই যথেষ্ট ছিল। কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন যোগ্য মুজাহিদকে পাঠাইলেন। আমার খেয়ালে তিনজন পাঠানোর এটাও একটা কারণ ব্যাপারটা হইল একজন মহিলা ঘটিত ব্যাপার। এখন সেই মহিলার কাছ থেকে চিঠি উদ্ধার করতে কি পরিস্থিতি হবে এটা বলা যায় না। আর মহিলারা তো ষড়যন্ত্রকারী, সে যে কোনো একটা উল্টোপাল্টা কথা বলতে পারে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে পাঠাইছেন এবং সামনে আছে যে তুমি যদি চিঠি না বাইর করো লানুজাররিদান্নাকে, প্রয়োজনে আমরা তোমাকে উলঙ্গ করে ছাড়ব। প্রয়োজন হয় নাই, তার আগে চিঠি দিয়ে দিছিল। হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা তিনি পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে। মুসলমানদের সংবাদ গোপনে চিঠিতে লিখে তিনি পাঠিয়েছিলেন। এটা একটা বড় গাদ্দারি ছিল মুসলমানদের জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি উদ্ধার করলেন, তাকে কিছু বললেন না, কারণ সে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। এজন্য তার এত বড় অন্যায় সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন। এখান থেকেই এই হাদিসে বাবু ফদলে মান শাহিদা বদরান, বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ফজিলত প্রমাণিত হয়। কলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনতালিকু, তোমরা চলো, হাত্তা তাতু রাউদাতা খাখ, রাউজাতু খাখ নামক জায়গায় পৌঁছা পর্যন্ত, যেটা মদিনা শরীফ থেকে 12 মাইল দূরে অবস্থিত ছিল। কেউ কেউ বলছেন রাউজাতু হাজ বিল মুহমালা ওয়া জিম, রাউজাতু হাজ। শারেহ বলেন যে না, এটা তাসহিফ, এটা ভুল হয়েছে। আসল হবে কি রাউজাতু খাখ। তো তোমরা রাউজাতুল খাখ নামক জায়গায় পৌঁছা পর্যন্ত চলতে থাকো। ফাইন্না বিহা ইমরাআতান মিনাল মুশরিকিনা, সেখানে গিয়ে এক মুশরিক মহিলাকে তোমরা পাবে। ইসমুহা সারা, তার নাম হলো সারা। মাহা কিতাবুম মিন হাতিব ইবনে আবি বালতাহ, তার সাথে হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে প্রেরিত একটি চিঠি আছে। ওই মুশরিক মহিলা সারা, সে ছিল পিয়নের দায়িত্বে। চিঠিটা পাঠাইছে কে? হাতিব ইবনে আবি বালতা। কাদের কাছে পাঠাইছে? মক্কার কাফেরদের কাছে। বহন করে নিয়ে যাচ্ছিল এই মহিলা। ফা আদরাকনাহা তাসিরু আলা বাঈরিহা হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই মহিলাকে পাইলাম যে সে তার উটের উপরে সওয়ার হয়ে চলতেছে। হাইসু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যে মহিলা রওনা হয়ে গেলে এরা যদি ঘোড়সওয়ার যায় তাহলে কোথায় গিয়ে পাবে, হুজুর বলে দিয়েছেন ঠিক সেইখানে গিয়েই তাকে পাওয়া গেছে।
ফাকুলনা আল কিতাব, আমরা সালাম কালাম, আপনি কে, পরিচয় ইত্যাদি কোনো কথা না বলে আমরা সরাসরি যাই বললাম চিঠি, চিঠি বের করো। আশ্চর্য হয়ে গেছে মহিলা। ফাকালাত মা মা'না কিতাব, আমাদের কাছে তো কোনো চিঠি নেই। ফা আনাখনাহা, আমরা তাকে বসাইলাম। আয় আনাখনা নাকাতাহা, আমরা তার উটনিকে বসাইলাম, উটকে বসাইলাম। ফালতামাসনা, স্বাভাবিকভাবে চিঠি খোঁজ করলাম। ফালাম নারা কিতাবান, আমরা কোনো কিতাব বা চিঠি তার সাথে পেলাম না। ফাকুলনা মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম যে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যে কথা বলতে পারেন না। লা তুখরিজান্নাল কিতাবা আও লা নুজাররিদান্নাকি, যে তুমি চিঠি বের করবে নতুবা আমরা তোমাকে বস্ত্রমুক্ত করে ছাড়ব। ফালাম্মা রাআতিল জিদ্দা, যখন সে আমাদের জোরাজুরি দেখলো মহিলা, হাওয়াত ইলা হুজজাতিহা, সে কসাদাত ইলা হুজজাতিহা, সে তার হুজজাতুন বলা হয় এই যে কোমরে যেখানে লুঙ্গি পরা হয়, মহিলারা তো লুঙ্গি পরে না, পাজামা পরে, এই পাজামার রশি যেখানে বান্ধা হয় যে জায়গায়, এইটাকে বলা হয় হুজজা। ওয়াহিয়া মুহতাজিজাতুন বিকিসাইন, ওই চিঠিটা একটা কাপড়ের সাথে ওই কোমরে বাঁধা ছিল। ফা আখরাজাতহু, সেখান থেকে সে চিঠি বের করে দিল। হাদিস আসছে, এই হাদিস কিতাবুল জিহাদের ভিতরে, সেখানে বলা হয়েছে যে চিঠিটা বের করেছিল চুলের খোপা থেকে। অতএব কথা দুই রকম হয়ে গেল। সেখানে আছে আখরাজাতহু মিনাল ইকাসে, চুলের বেনি থেকে বের করল। শারহিন দুই রওয়ায়াতের ভিতরে তাতবিক এভাবে দিয়েছেন, দেখো তোমাদের কাছে কোনটা ভালো লাগে। কেউ কেউ বলছেন যে হুজজাতুন এর অর্থ হলো বেল্টের মতো কোনো কিছু বাঁধা, এটা যে কোমরেই বাঁধতে হবে এরকম কোনো কথা না, এটা কোমর ছাড়াও হতে পারে। অতএব এটা চুলের বেনির ভিতরে ওইরকম বেল্ট দিয়ে আটকানো ছিল, সেইটাকেই বলছে যে হুজজা। অতএব বেনি থেকে বের করছে আর হুজজা থেকে বের করছে, এর একই অর্থ হতে পারে, কিন্তু হুজজা বলতে স্বাভাবিক কোমরের রশিকে, যেখানে কোমরে কাপড় পরা হয়, এটা কি বোঝানো হয়। এক। দ্বিতীয়, বাজ উলামায়ে কেরাম বলছেন যে প্রথমে চিঠিটা সে কোমরে রাখছিল অথবা খোপায় রাখছিল, তো খোপা থেকে বের করে গোপনে এখানে ঢুকাইল, আরো গোপন জায়গায় নিল। কারণ একজন মহিলা মানুষ, তার চুলের বেনি খোলা এটাই তো অনেক দূরের কথা, দুষ্কর। তো সেখান থেকে সে নিয়ে যদি কোমরের মধ্যে লুকিয়ে রাখে, সেখান থেকে বের করা তো আরো কঠিন। মহিলা চালাক, তো যখন দেখলো যে চিঠি বের করেই ছাড়বে, তখন কায়দা কায়দা করতে গিয়ে চুলের থেকে নিয়ে গোপনে আসতে ওখানে ঢুকিয়ে রাখলো কোমরে, পরে কোমর থেকেই বের করলো। অথবা প্রথমে কোমরে রাখছিল, সেখান থেকে বের করে মাথার চুলের মধ্যে রাখছিল, পরে সেখান থেকেই বের করছিল। এটা ভালো ব্যাখ্যা। আরো সুন্দর ব্যাখ্যা হলো, কেউ কেউ বলছেন যে চিঠি দুইটা ছিল। এটার পিছনে যুক্তি আছে যে কোনো কারণে একটা চিঠি হারাই যাইতে পারে, বা কেউ সার্চ করে তার থেকে চিঠি নিয়ে যেতে পারে, তাহলে আর একটা তো থাকবে। অর্থাৎ দুইটা চিঠির মর্ম একই ছিল,
দুইটা চিঠি তাকে দেওয়া হয়েছিল যে একটা হারাই গেলে যেন আর একটা থাকে, অথবা একটা ছিল কোমরে আর একটা ছিল চুলের বেনির ভিতরে, হতে পারে। মানে যাই হোক, দুইটা রিওয়ায়াতের ভিতরে উলামায়ে কেরাম তাতবিক দিয়েছেন। যাই হোক, হাদিস খেয়াল করে পড়বা যে এভাবে যদি তোমরা হাদিস খেয়াল করে পড়ো, তাকরীরগুলো শোনো, তাহলে দেখবা যে কোনো প্রশ্ন আসলে পরে 5টা 7টা জবাব তুমি এমনি দিতে পারবে। খতানি হুজুর বলতেন যে কোনো হাদিসের ইশকাল হোক, মানে মোতালা ছাড়াই আমি 10টা জবাব দিতে পারবো, এরপরে মোতালা করলে আরো দিতে পারবো, কিন্তু 10টা 12টা জবাব তো এমনিই দেওয়া যাবে, হয়ে যায়। দেখো তোমরা কিছু কিছু জবাব এখন দিতে পারো যেখানে সংখ্যার পার্থক্য হয়েছে, 10 বলা হয়েছে, 15 বলা হয়েছে, এগুলোর সমাধান দিতে পারো না? অনেক সময় ভগ্নাংশ বাদ দিয়ে দেওয়া হয়। আবার এটা বলতে পারো যে উনি ওনার এলেম অনুযায়ী বলছেন, আর উনি ওনার এলেম অনুযায়ী বলছেন, অথবা বড় সংখ্যার ভিতরে ছোট সংখ্যাও আছে, অথবা এর ভিতরে মুনাফাত নাই, এরকম জবাব তোমরা দিতে পারো। যাই হোক, এভাবে ইখতিলাফ যখন রিওয়ায়াতের ভিতরে আসে, বুখারী শরীফের এই 2টা হাদিস, এক হাদিসে বলা হয়েছে চুলের বেনি থেকে বের করছে, আর এক হাদিসে বলা হয়েছে কোমর থেকে বের করছে। সমাধান করতে হবে, তাতবিক দিতে হবে। এই তাতবিক গুলো এটা কিন্তু মুহাদ্দিসিন ইকরামের ইজতিহাদ, এবং এই প্রত্যেকটা জবাব হলো ইহতেমালি জবাব, সম্ভাবনামূলক। তুমি বলবো যে চিঠি 2টা ছিল, এটার কোনো দলিল আছে আপনার কাছে? না, আমার কাছে এরকম কোনো হাদিস নাই বা রিওয়ায়াত নাই যে চিঠি 2টা ছিল। আমি বলে দিলাম যে চিঠি 2টা থাকতে পারে, সম্ভাবনাময় কথা। এখন সম্ভাবনাকে নফি করতে হলে তো একটা ইয়াকিনি দলিল কেউ আনা লাগবে। তো কেউ যদি ইয়াকিনি দলিল আনতে পারে তাহলে সম্ভাবনা বাতিল হবে। তো ইয়াকিনি দলিল কেউ আনতেও পারবে না, আর সম্ভাবনাও বাতিল হবে না, অতএব সম্ভাবনাময় জবাব। বুঝে আসছে কথা? উদ্দেশ্য হলো এখানে এই যে তাবিল বা তাতবিক আমরা দিয়েছি, এটা ইয়াকিনি তাতবিক দেওয়া সম্ভব না, তাহলে একটাই তাতবিক হইতো। যখন ইয়াকিনি সম্ভব না, কোনো দলিল নেই, তখন ইহতেমালি তাতবিক দেওয়া হবে। এর যে কোনো একটা হইতে পারে, হবেই এরকম বলা যাবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করতেন সব সময়, এবং এটা নির্দেশ তার, কিন্তু কোন একদিন তিনি দাঁড়াই পেশাব করলেন, তাতবিক দাও। এখন শারীহীন যতগুলো জবাব দিয়েছেন সব ইহতেমালি জবাব, সব ইহতেমালি জবাব। আমি আব্দুর রব খান সাহেবকে প্রশ্ন করছিলাম, আমার ওস্তাদ, যে উনি খুব সুন্দর সুন্দর জবাব দিতেন এরকম। তা আমি প্রশ্ন করলাম, হুজুর এই যে বললেন যে এইটা হইতে পারে, এটার দলিল কি? বলছে যে বাবা, এর কোনো দলিল নেই, এটা ইহতেমালি জবাব। এবং নিয়ম হলো, উসুল হলো, ইজা সাবাতাল ইহতেমাল বাতালাল ইস্তিদলাল। যখন কোন দলিলের ভিতরে ইহতেমাল পয়দা হয়ে যায়, তখন সেটা দিয়ে আর দলিল দেওয়া যায় না। অতএব মুখালেফ যখন আমাদের বিরুদ্ধে একটা দলিল দেয়, সেই দলিলের ভিতরে আমরা কিছু ইহতেমাল পয়দা করে দেই, যার কারণে সেটা আর দলিল হওয়ার যোগ্য থাকে না। যেমন কেউ যদি বলে যে দাঁড়াই পেশাব করতে হবে, হাদিস দলিল, তখন আমরা কি বলবো? তখন ওই দাঁড়াইয়ে পেশাব করার হাদিসের ভিতরে এমন কিছু ইহতেমাল আমরা তৈরি করে দেব, যার ফলে ওই হাদিসটা আর দলিল হওয়ার যোগ্যতা রাখবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ ছিলেন। কেউ কেউ এরকম তাওজি করছে যে হুজুরের পায়ের নিচের অংশে এখানে একটা ফোড়া ছিল, যে বসলে পরে চাপ লাগতো। দেখো, কোথাও রিওয়ায়াত নাই, তারিখে নাই, কোথাও নাই। এখন কেউ যদি প্রমাণ করতে পারে যে বিসনাদুল মুত্তাসিল মুখ রিওয়ায়াত করছেন,
যে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কোনো ফোঁড়া ছিল না, তাইলে না আমাদের দলিলটা বাতিল হইবে। এটা না বলা পর্যন্ত তো ফোঁড়া একটা দেওয়া যাইবে ওখানে। আমরা বলি না যে ছিলই, আমরা বলি হতে পারে যে হুজুরের ওখানে একটা ফোঁড়া ছিল, এই জন্য হুজুর দাঁড়াই পেশাব করছেন ওজোর। অতএব এই ইহতিমাল দূর না করা পর্যন্ত এইটা দাঁড়াইয়ে পেশাব করার পক্ষে দলিল হবে না। অথবা ওই জায়গায় এরকম ময়লা ছিল যে বসলে পরে শরীরে ময়লা লাগে, কিন্তু দাঁড়াইলে ময়লা লাগে না, এই জন্য হুজুর দাঁড়াই পেশাব করছেন। এটা তো অনেক ইহতিমালের পক্ষে দলিলও থাকে, যেমন আতা সুবাতা কওমিন ওখানে বলছে, কওমের ময়লা ফেলানোর জায়গা হতে পারে। অথবা হতে পারে যে জায়গাটা এরকম ছিল যে বসলে পরে কাশফে সতর হয়ে যায়, কিন্তু দাঁড়াইলে হয় না। কিরকম অনেক ওয়াল থাকে বাড়িতে, দেখবা নিচ থেকে খালি পিলারের উপরে, তো ওখানে যদি কেউ ওয়ালের কাছে গিয়ে দাঁড়াইয়ে পেশাব করে তাহলে ওই পেশা যারা আছে এরা দেখবে না, আর যদি বসে পেশাব করে তাহলে নিচে তো খালি, দূর থেকে দেখা যাবে। হতে পারে যে ওই জায়গাটা এরকম ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দাঁড়াই পেশাব করছেন যাতে কাশফে সতর না হয়। কেউ বলছেন হুজুর অসুস্থ ছিলেন, জ্বর ছিলেন, আর 70 জন ডাক্তার একমত হয়েছেন যে জ্বর অবস্থায় দাঁড়াই পেশাব করলে জ্বর আরোগ্য হয়। হয়তো এরকম মানে কোনো চিকিৎসাগত কারণেও হতে পারে। আর কিছু না হইলেও লে বয়ানুল জাওয়াজ, যে আফজালিয়াত না, আফজাল হলো বসে পেশাব করা, কিন্তু দাঁড়াই পেশাব করা কি হারাম? হারাম না, প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ। অতএব এই জায়েজ প্রমাণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আফজাল ত্যাগ করতেন, আফজাল ত্যাগ করে জাওয়াজের উপরে আমল করতেন। অতএব সেই বয়ানে জাওয়াজের জন্য হুজুর দাঁড়াই পেশাব করতে পারেন। সবগুলোই ইহতিমালি। অতএব এই সমস্ত ইহতিমাল যদি হাদিসের মধ্যে থাকে তাহলে এই হাদিস দ্বারা দলিল দিয়ে দাঁড়িয়ে পেশাব করা বৈধ করা যাবে না। তো এইভাবে ইহতিমালি জবাব, এবং হুজুর আরো বলতেন যে আমি জবাব দিলাম ওয়া আবওয়াবুত তাউইলে মাফতুহা, এভাবে হাদিসের তাবিল করার দরজা খোলা আছে। যুক্তিসঙ্গত কোনো তাওজি বা ব্যাখ্যা যদি তোমরাও করতে পারো কোনো অসুবিধা নেই। হইল? এখানে কিতাবুল জিহাদের রিওয়ায়াতের ভিতরে আরো একটা অসামঞ্জস্য আসছে এই রিওয়ায়াতের সাথে। সেটা হলো, সেখানে আছে কিতাব বাবুল জাসুসের ভিতরে আন্নাহু বাসাহু ওয়াল মিকদাদা ওয়াজ জুবায়ের, সেখানে মিকদাদের নামও বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে কি আলী, আবু মারসাদ, জুবায়ের, আর ওখানে মিকদাদের নামও আছে। তাহলে সমাধান কি? সমাধান সোজা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জনকে পাঠাইছিলেন। 3 জন উল্লেখ করলে 4র্থ জন যে ছিল না এটা তো বলা যাবে না। 3 জনের নাম এখানে বলছে, আর ওখানে 3 জনের নাম বলছেন, দুইটা মিলাইলে আমরা পাই 4 জন। অর্থাৎ 4 জনকে হুজুর পাঠাইছেন। অসুবিধা দেখি এটার নিয়ম হলো এই, যিকরুশ শাইএ বা তাখসিসুশ শাইএ বিযিকরি লা ইউনাফি মা আদাহু, কোন জিনিসের নাম বিশেষভাবে উল্লেখ করলে অন্যকে সে নফি করে না। যেমন তুমি বললাম যে আমি অমুক এবং অমুক ঢাকা গিয়েছি, এর অর্থ এই না যে আর কেউ ঢাকা যায় না, আরো অনেকে গেছে, কিন্তু আমি বিশেষভাবে কয়েকজনের কথা উল্লেখ করলাম। অতএব বিশেষভাবে কয়েকজনের কথা উল্লেখ করলে অন্যান্যদেরকে ওই হুকুম থেকে নফি করা হয় না। এটা একটা আসল। এই আসলের ভিত্তিতে অনেক জবাব দেওয়া যাবে। আর একটা আসল বলছি কি, যে আল আদাদুল কলিল লা ইউনাফিল আদাদুল কাসীর, বা আল আদাদুল কাসীর লা ইউনাফিল আদাদাল কলিল, যে বড় সংখ্যা ছোট সংখ্যাকে নফি করে না। যেমন ইমানের শাখা বলা হয়েছে 70টা 77টা, বলছে অসুবিধা নেই, যে বেশির ভিতরে কম আছে।
অথবা প্রথমে আল্লাহ 70টা জানাইছিলেন, পরে আরো কিছু বাড়াইছেন, 77টা হয়েছে। এটা মেজর কোনো প্রবলেম না যে এরকম এশকাল আসলে একেবারে বসে যাবা যে কি জবাব, এশকালের জবাব দিয়ে দেবা, এহতেমালি জবাব। পরে দেখবো যে না, আসলে সারেহীন যারা তারাও এরকমই বলছে। হাত্তাকে বাস সারেহীন এমন এমন জবাব দিচ্ছে যেটা আমাদের আকলে সালিম গ্রহণ করে না, কিন্তু কিতাবের ভিতরে এগুলো আসছে। এমন কথা যেটা আকলেই ধরে না, কিন্তু তারা জবাব হিসেবে বলছে। এই জন্য আমাদের হুজুর যখন পড়াইতেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব খান, উনি এরকম জবাব নকল করতেন, যেখানে 3টে জবাব আছে, 4টে জবাব আছে, জবাব দিয়া জবাব নকল করে আবার বলতেন যে এই জবাবটা নকল করা হয় কিন্তু এটা গ্রহণযোগ্য না। কিতাবে আছে, অনেকে এভাবে জবাব দিয়েছেন, কিন্তু এটা গ্রহণযোগ্য না, তারপরেও উল্লেখ করা হয়। এরপরে জবাবের ভিতরে যেটা তার কাছে গ্রহণযোগ্য সেটা তিনি বলতেন। এক একজনের দৃষ্টিতে এক একটা গ্রহণযোগ্য হইতে পারে। শারহিনদের মধ্যেও যারা সারা লেখছেন তারাও এরকম 2-3টে জবাব নকল করে একটাকে তারজি দিয়েছেন। সবাই যে একটাকে তারজি দিয়েছেন এরকম না। দেখা যায় আল্লামা আইনি যেটাকে তারজি দিয়েছেন সেটাকে ইবনে হাজার আসকালানি তারজি দেন নাই, তিনি আরেকটাকে তারজি দিয়েছেন, এরকম হতে পারে। আচ্ছা, ওয়াহিয়া মুহতাজিজাতুন বিকিসাইন ফাখরাজাতহু ফান্তালাকনা বিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চিঠিটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলাম। ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ ক্বাদ খানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিনা, যে হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি সে আল্লাহর সাথে খেয়ানত করেছে, রাসূলের সাথে খেয়ানত করেছে এবং সমস্ত মুমিনদের সাথে খেয়ানত করেছে। ফাদানি লিআদরিবা উনুকা, অতএব আমাকে অনুমতি দেন আমি তার গর্দান উড়িয়ে দেই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হামালাকা আলা মা সানাতা, হাতেবকে বললেন, হে হাতেব, তুমি যে এই কাজটা করলা, কেন করলা, কারণটা কি? ক্বালা হাতিব ওয়াল্লাহি মা বি ইল্লা আল্লা আকুনা মুমিনান বিল্লাহি ওয়া রাসূলিহি। হুজুর, আমি যে অপরাধ করছি এটা এজন্য করি নাই যে আমি আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করি না, আমি কাফের হয়ে গেছি, এজন্য মুসলমান মানে কাফেরদের সাথে আমি যোগ দিয়েছি, এটা না। আরাদতু আন ইয়াকুনা লি ইনদাল কওমে ইয়াদুন, যাতে করে কাফের সম্প্রদায়ের কাছে আমার কোনো সহযোগিতা থাকে, হাত থাকে, যে আমি তোমাদের কিছু সহযোগিতা করছি, অতএব তোমরা আমার সহযোগিতা করবে। যেহেতু আমার আত্মীয় স্বজন সেখানে আছে, তাদেরকে কাফেররা শেল্টার দেবে। ইয়াদফাউল্লাহু বিহা আন আহলি ওয়া মালি, যেই উপকার কাফেরদের করার কারণে আল্লাহ তাআলা আমার পরিবার এবং সম্পদকে রক্ষা করবেন এর মাধ্যমে। ওয়ালাইসা আহাদুম মিন আসহাবিকা ইল্লা লাহু হুনাকা মিন আশিরাতিহি মান ইয়াদফাউল্লাহু বিহি আন আহলিহি ওয়া মালিহি। আপনার প্রত্যেক সাহাবী তাদের মক্কা শরীফে আত্মীয় স্বজন আছে, যাদের মাধ্যমে তাদের আহাল পরিজন এবং সম্পদ রক্ষিত হবে। কিন্তু এই হাতেব ইবনে আবি বালতা তিনি ছিলেন বহিরাগত, তিনি ইয়ামান থেকে মক্কায় এসেছিলেন, ফলে মক্কায় তার ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ নাই। এই জন্য ওনার যে পরিবার পরিজন তাদেরকে কে রক্ষা করবে? আর অন্য যারা মুহাজির হিজরত করে আসছেন তাদের ভাই বেরাদার বা আত্মীয় স্বজন তো মক্কায় আছে। এই জন্য উনি এই চিঠিটা দিয়ে কাফেরদেরকে কিছু উপকার করতে চাইলেন, যাতে এই উপকারের বিনিময়ে তারা তার পরিবারকে রক্ষা করে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতেব ঠিক কথা বলছে, সে বেঈমান হয়ে যায় নাই, সে নিজের সম্পদ রক্ষার জন্য এই কৌশল অবলম্বন করছে। ওয়ালা তাকুলু লাহু ইল্লা খায়রা, তোমরা তাকে ভালো ছাড়া বলবে না। ফাকাল উমর ইন্নাহু কদ খানাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল মুমিনিনা, অন্য রাওয়ায়াতে আসছে যে সে মুনাফিক হয়ে গেছে। দানি
আক্তুল হাজাল মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাকে ভালো ছাড়া বলবে না। সুম্মা, এর পরে, ফাকালা মানে ওমর, এর পরে ওমর বলছেন যে ইন্নাহু কদ খানাল্লাহ রাসূলুহু ওয়াল মুমিনিনা ফাদানি লিআদরিবা উনুকা। মুশকিল হয়ে গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে ভালো ছাড়া বলবে না, এর পরেও ওমর বলতেছে আমি কল্লা কাটি হলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা না বললেন, তামাম শারিহীন মুশকিলে পড়ে গেছেন যে এটা কি তাওজি করব। এতক্ষণ তো সোজা তাওজি করে আসছে যে হুজুর স্পষ্ট নিষেধ করছেন লা তাকুলু লাহু ইল্লা খায়রা, এর পরে ওমর বলতেছেন যে সে আল্লাহর রাসূলের খেয়ানত করছে, তার গর্দান কেটে ফেলাবো। হাজা মা ইস্তাশকালা জিদ্দান, সারে বলেন যে এটা একটা কঠিন ইশকাল। ওয়াযালিকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ শাহিদা লাহু বিসসিদকি ওয়া নাহা আন ইউকালা লাহু ইল্লা খায়রান ফাকাইফা ইউনসাবু বা'দা যালিকা ইলা খিয়ানাতিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিন ওয়া হুয়া মুনাফিন লিল ইখবার বিসসিদকিহি ওয়ান নাহি আন ইজায়াতিহি ওয়া লাআল্লাল্লাহা আন ইউওয়াফিকাল জওয়াব। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে জবাব দেব। জবাব দেওয়া হয়েছে। সে যে কাজ করেছে হুয়া মুজিবুন লিকাতলিহি, সেটা তাকে কতল করার মতো কাজ। কি মুসলমানদের তথ্য, গোপন তথ্য সে পাচার করেছে, ফাঁস করে দিয়েছে। লাকিন্নাহু লাম ইয়াজজিম বিযালিকা ওয়ালিযা ইস্তাযানা ফি কতলিহি, কিন্তু এই কাজটা সে আজিমতের সাথে করে নাই, তার এখানে একটা যুক্তি ছিল, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করেন নাই, কতলের অনুমতি চেয়েছেন। ওয়া আতলাকা আলাইহিন নিফাক, এবং তার ক্ষেত্রে নিফাক শব্দ ব্যবহার করেছেন লিকাউনিহি বাতানা খিলাফা মা জাহারা, যেহেতু সে জাহের করেছিল এমন একটা জিনিস যেটা তার অন্তরে যা ছিল তার খেলাফ, জাহের করেছিল এমন একটা কাজ যেটা মানে কাফেরদের কাজের মতন, কাফেরদের সাথে মুওয়াফাকাতকে জাহের করেছিলেন, কিন্তু তার অন্তরের ভিতরে কাফেরদের সাথে মুখালাফাত ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সাথে মুওয়াফাকাত ছিল। অতএব সে এই কাজটা যেন মুনাফিকের মতো করল, এই দিকে লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, খান আল্লাহ ওয়া রাসূলুহু ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযারাহু, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজরকে গ্রহণ করেছিলেন, যে তিনি ওজর পেশ করছিলেন যে আমার সম্পদ রক্ষার জন্য এটা আমি করছি, হুজুর ওজন গ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি বলছেন যে তোমরা তাকে ভালো ছাড়া বলবে না। অতএব ঠিকই আছে। পরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য দুঃখিত হয়েছিলেন, এবং হাতিব ইবনে আবি বালতার ফজিলতের কথা শুনে তিনি চোখ থেকে পানিও ফেলেছিলেন। তো যাই হোক, فقال النبي صلى الله عليه وسلم فقال أليس من أهل بدر, যখন হুজুর দেখতেছেন যে আমি বলার পরেও ওমর বলতেছে, আমার কাছে অনুমতি চাইছে হত্যা করার জন্য, হুজুর বললেন আলাইসা মিন আহলি বদরিন, এই হাতেব কি বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই? ফাকালা, এরপরে রাসূল আরো বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লাল্লাহ ইত্তালা ইলা আহলি বদরিন ফাকালা ই'মালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, যে আল্লাহ তো বদরের যুদ্ধের অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে বলেছেন ই'মালু মা শি'তুম, তোমাদের যা মনে চায় করো, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আও ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। এখানে একটা ব্যাখ্যা প্রয়োজন যে এই কথার অর্থ কি, ই'মালু মা শি'তুম,
এমালু মা শিতুম, তোমাদের মনে যা চাই তাই করো। তাহলে এখানে কি হারাম কাজ করার জন্য অনুমতি দেওয়া হলো? এটা তো সম্ভব না। মা শিতুম এটা তো আম, হালাল হতে পারে, হারাম হতে পারে, সবকিছু করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য অনেকে বলছেন যে না, এর অর্থ হলো যে পিছনে তোমরা যা গুনাহ করেছো সব আমি মাফ করে দিয়েছি। এজন্য বলছে ইমালু মা শিতুম। ভবিষ্যতের ব্যাপার হইলে আল্লাহ বলতেন ইমালু মা তাশা, তোমাদের যা মনে চাইবে করবে। কিন্তু বলছে কি ইমালু মা শিতুম, যা তোমরা চেয়েছিলে সেটা করো। অর্থাৎ পিছনে যা তোমার মনের খেয়াল খুশি অনুযায়ী করছো সেটা আমি মাফ করে দিচ্ছি। বাস বলছেন যে না, এটা এভাবে বলা হয় না। ফলে এটা তাকিদের জন্য মাজির সিগে নেওয়া হয়েছে। অর্থাৎ ভবিষ্যতের কথা এখানে বলা হয়েছে যে ইমালু মা শিতুম। তবে এর অর্থ হলো এই যে এই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা যদি কোনো গুনার কাজ করেও, তবে এই গুনার উপরে তারা স্থায়ী হবে না। আল্লাহ তাদের তওবার সুযোগ দেবেন, আল্লাহ তাদের তওবা নসিব করবেন। এ ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে যে তোমাদের থেকে কোনো গুনাহ হয়ে গেলেও সাথে সাথে তোমরা তওবা করতে পারবে, তোমাদের তওবা নসিব হবে, এটা বলা হয়েছে। এর অর্থ এই না যে হারাম কাজগুলো তাদের জন্য আল্লাহ হালাল ঘোষণা করে দিয়েছেন। এই জন্য বাস এভাবে ব্যাখ্যা করছেন যে ইমালু মা শিতুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। এর দ্বারা বোঝা যায় যে ফাকাদ গফারতু লাকুম, অর্থাৎ আমি তোমাদেরকে পরকালে মাফ করে দেব। যদিও কোনো গুনার কাজ হয় সেটা গুনাহ হিসেবেই লেখা হবে, অপরাধী থাকবে, কিন্তু পরকালে আমি সেটা মাফ করে দেব। অর্থাৎ এইটা কোনোভাবেই বলা যাবে না যে এই বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য সমস্ত হারাম কাজও হালাল হয়ে গেছিল, করলে কোনো গুনাহ হইতো না, এটা কিন্তু বলা যাবে না। তারাও গুনাহ করলে গুনাহ হতো, কিন্তু আল্লাহ তাদেরকে সাথে সাথে তওবা করার সুযোগ দিতেন। অথবা আল্লাহ যদি তারা তওবা নাও করে বা গুনাহ থেকেও যায়, তাহলে পরকালে অন্তত এটা আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য বদর যুদ্ধে অংশগ্রহণকারীরা যদি কোনো এমন অপরাধ করে যার দ্বারা হদ লাজেম আসে, তাহলে তার উপর হদ কায়েম করতে হবে। তো তাদের জন্য যদি হারাম কাজ করা হালাল হয়ে যেত, তাহলে তার হদ হইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে মদ পান করার জন্য দোররা লাগাইছিলেন, সেই সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে বুঝা গেল দুনিয়াবী আহকাম এটা প্রযোজ্য হবে এবং তাদের অপরাধ বলেই গণ্য হবে। এর দ্বারা, এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হারামকে হালাল করেন। বুঝে আসছে কথা? ফাদামাআত আইনা ওমর, এই ফজিলতের কথা শুনে ওমরের চক্ষু থেকে অশ্রু বের হয়ে গেল। ওয়াকালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তার সেই তেজদীপ্ত ভাব মূর্তি নিমেষের ভিতরে বিলীন হয়ে গেল। তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উনি যে হত্যা করতে চেয়েছিলেন সেটা তার মন থেকে দূর হয়ে গেল। বিরাট ফজিলতের কথা। বাব, এখানে বাব খালি রাখা হয়েছে, ওহুয়া মুলহাকুন বিল বাবের সাবেক, আগের বাব ফাদলু মান শাহিদা বদরান এর সাথে মোলহাক হতে পারে। আর যদি মোলহাক করতে না পারো, অন্তত পক্ষে এটা বদর যুদ্ধ সম্পর্কে তো আছে, তাইলেই হয়েছে। কারণ সামনে যে হাদিস বলা হয়েছে সেখানে পুরা সারাহাতান কোনো ফজিলত বলা হয় নাই, কিন্তু বদর যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে। বি ক্বালা হাদাসানি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুফি ক্বালা হাদাসানা আবু আহমদ আজ-জুবাইরি ক্বালা হাদাসানা আব্দুর রহমান ইবনুল গাসিল عن حمزة بن أبي أسيد والزبير بن المنذر ابن أبي أسيد عن أبي أسيد قال قال لنا النبي صلى الله عليه وسلم يوم بدر إذا أكسبوكم, আকসাবা এর অর্থ হলো করুবা। ইজা আকসাবুকুম, যখন কাফেররা তোমাদের করিব হবে, নিকটবর্তী হবে, ফারমুহুম, তখন তাদেরকে তীর মারো। ওয়াস্তাবকু নাবলাকুম,
এবং তোমাদের তীর, নাবলুন বলা হয় আরবীয় তীর, এই তোমাদের তীরকে বাকি রাখো। যুদ্ধের কৌশল হুজুর বললেন, অর্থাৎ মুসলমানদের কাছে যেহেতু পর্যাপ্ত তীর ছিল না, এজন্য দূর থেকেই যদি তীর মারা শুরু করে তাহলে লক্ষ্যবস্তুতে পৌঁছবে না, অনেক তীর অপচয় হবে। এই জন্য হুজুর বলছেন যে কাফেরা যখন একদম কাছে এসে যাবে তখন একটা তীর মারবে, একটা কাফের মারা যাবে। আর তীর খুব খরচ করে হিসাব করবে, তীর অবশিষ্ট রাখো, মানে তীর বাকি রাখো যাতে সব শেষ না হয়ে যায়। قال حدثني محمد بن عبد الرحيم قال حدثنا أبو أحمد الزبيري قال حدثنا عبد الرحمن بن الغسيل عن حمزة بن أبي أسيد والمنذر بن أبي أسيد عن أبي أسيد قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يوم بدر إذا أكسبوكم يعني كسروكم فرموه مستبكوا نبلكم। এখানে আকসাবুকুমের একটা অর্থ লাগছে কাসুরুকুম, কিন্তু ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন যে এই যে ব্যাখ্যা করছে আকসাবুকুমের অর্থ কাসারুকুম, এইটা ঠিক না। হাজা তাফসিরুন মিন বাদের রুওয়াত, এই যে ব্যাখ্যাটা করছে এটা কোন রাবি করছেন, লা ইয়ারিফুহু আহলুল লুগা, কোন আহলে লুগাত এইরকম এই শব্দের এইরকম অর্থ সম্পর্কে পরিচিত নয়। قال حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا ابو اسحاق قال سمعت البراء بن عازب قال جعل النبي صلى الله عليه وسلم على الرماة يوم احد عبد الله بن جبير فاصابوا منا 70 وكان النبي صلى الله عليه وسلم واصحابه اصاب من المشركين يوم بدر 40 و100 70 اسيرا و70 قتيلا قال ابو سفيان يوم بيوم بدر والحرب سجال। রুমাত অহুদ যুদ্ধের আলোচনা এখন আসে নাই। অহুদ যুদ্ধের সময় পাহাড়ের উপরে তীরন্দাজ রাখা হয়েছিল। এদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এবং তিনি শহীদ হয়েছেন এই উহুদের যুদ্ধে। তো বলেন জাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুমাতি ইয়াউম উহুদ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই তীরন্দাজ বাহিনীর সর্দার করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। ফাআসাবু মিন্না 70, কাফেররা আমাদের 70 জনকে শহীদ করলো। وكان النبي صلى الله عليه وسلم واصحابه اصحاب من المشركين يوم بدر 40 و100। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে, এটা তো উহুদের দিনে কাফেররা আমাদের 70 জন শহীদ করলো, আর বদরের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের 140 জনকে আক্রান্ত করেছিলেন, হতাহত হয়েছিল। 70 আসিরান ওয়া 70 কতিলান, এদের মধ্যে 70 জন বন্দী আর 70 জন নিহত। কলা আবু সুফিয়ান, অতএব আমাদের 70 জন মারা গেল উহুদের যুদ্ধে, আর তাদের 70 জন মারা গেল বদরের যুদ্ধে। এই জন্য উহুদের যুদ্ধের দিন আবু সুফিয়ান বলেছিল ইয়াউমুন বিয়াউমে বদরিন, বদরের দিনের পরিবর্তে আজকের দিন আমরা বদলা নিলাম। সেদিন আমরা 70 জন হারাইলাম, আজকে তোমরা 70 জন হারাইলা। ওয়াল হারবু সিজাল, আর যুদ্ধ হলো কূপের বালতির মতন। কূপের বালতি সব সময় একজনের হাতে থাকে না, একজন পানি উঠেই নিয়ে যায়, এরপর আরেকজনে ধরে, তখন তার হাতে থাকে। যুদ্ধের ব্যাপারটাও এরকম, বিজয় সব সময় একজনের হাতে থাকে না। সে সময় তোমাদের বিজয় হয়েছিল, আজকে আমাদের হাতে বালতি। তো যাই হোক, এখানে বদর যুদ্ধের কথা আছে, এই জন্য হাদিসটা এখানে আছে। قال حدثني محمد بن العلاء قال حدثنا ابو سامة عن بريد عن جده ابي بردة عن ابي موسى وراه عن النبي صلى الله عليه وسلم قال واذا الخير ما جاء الله به من الخير بعد وثواب الصدق الذي اتانا الله بعد يوم بدر। এখানে একটা বড় হাদিস এর অংশবিশেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্নে দেখেছিলেন গরু জবাই হতে।
এর দ্বারা উদ্দেশ্য ছিল যে মুসলমানরা উহুদের যুদ্ধে শহীদ হবে। আর একটা দেখেছিলেন স্বপ্নের ভিতরে তিনি কল্যাণ খাইর দেখেছিলেন। পরবর্তীতে সেই স্বপ্নের তাবির করতে গিয়ে তিনি বলেন ওয়াইজাল খাইরু, ওই যে আমি স্বপ্নে খাইর দেখেছিলাম সেটা হলো মা জা আল্লাহু বিহি মিনাল খাইরে বাদু, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সেই খায়র হলো মা জা আল্লাহু বিহি মিনাল খাইরে বাদু, যে উহুদ যুদ্ধের পরে আল্লাহ যে আমাদেরকে কল্যাণ দিয়েছিলেন এটাকেই বোঝানো হয়েছে খায়ের দ্বারা। ওয়া সাওয়াবুস সিদকে, এখানে সিদকুন বলতে উদ্দেশ্য হলো as-সালিহুল জাইয়িদ, ওয়া সাওয়াবুস সিদকে আসলে এটা ছিল মিন বাবে ইজাফাতুল মাওসুফি ইলা সিফাত, আই as-সাওয়াবুস সালিহ, আর উত্তম প্রতিদান আল্লাযী আতানাল্লাহু বাদা ইয়াউমি বদরিন, বদর যুদ্ধের পরে আল্লাহ যে আমাদেরকে যা দিয়েছিলেন। অতএব কল্যাণ বলতে এই দুইটাকেই বোঝানো হয়েছে। আর ওই গরু কোরবানি মানে জবাই হওয়ার দ্বারা বোঝানো হয়েছে মুসলমানরা শহীদ হবে। যাই হোক, এটা হাদিস আলামাতুন নবুওয়াতের ভিতরে বিতাফসিল আসছে। এখানে শুধু সেই স্বপ্নের তাবিরটা তুলে ধরা হয়েছে যে খায়ের বলতে কি বোঝানো হয়েছে।